বলেছিলাম তোমাদেরকে অ্যানিভার্সারি দুটো গিফট পাবো আমি। তো এই যে এটা একটা দিয়ে দিল, ডিজাইনটা দেখায়। তো এই যে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে জুনের 23 তারিখ। এখন বাজে ওই 6:30 মতন, উঠেছি 5:30টায়। একটা কারণ রয়েছে, বলবো সবটাই তোমাদেরকে। আর সবথেকে বড় কথা, কতগুলো দিন পর আজকে ভিডিও শ্যুট করছি। সেই যে বেথুয়া শ্যুটে গেছিলাম, তারপরে আজকে ভিডিও শ্যুট করছি। ভালোই লাগে না আর ভিডিও শ্যুট করতে। যাই হোক, তো আজকে হচ্ছে একটা একাদশী রয়েছে, যেটা মা করে। দুটো একাদশী বাবার জন্য করে, একটা ভীম একাদশী আর এই অম্বুবাচী। আর দাদুর জন্য তো যেটা মাসে মাসে একাদশী হয় সেটা করে। আর তো আজকে হচ্ছে সেটা। ছোটো থেকে দেখে আসছে এই দিনে অনেক নিয়ম। মানে আগে যখন টিউশনি পড়তে যেতাম, অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করে নিতাম। মেনলি হচ্ছে যে পালে আর কি, তো ঝাঁটা ধরতে নেই, তারপরে হচ্ছে যেটা ছড়া বলে আর কি, নিকাতে নেই। তো এরকম অনেক নিয়ম আছে। এঁটো সবথেকে ইম্পর্টেন্ট, এঁটো ছুতে নেই আর আগুন ছুতে নেই। তো সব কিছু মোটামুটি আমাকেই করতে হয় টুকিটাকি। তো দেখি উঠে পড়েছি, আর টুকিটাকি যা কাজ বাজ আছে সব কিছু করে নেবো। কালকে রাতে কিছু থালা আছে, সেগুলো ধোবো, ঝাড়টা দেবো, ঘরটাকে মুছে দেবো। কারণ মা ঘাটে যাবে গঙ্গা স্নান করতে, তারপরে এসে ফল টল খাবে। তো সারাদিন যেটা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি করে না সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল ওঠার এটাই কারণ, যা রোদ্দুর হয়ে যায়, তো রোদ ওঠার আগে কাজটা সেরে নেবো আর কি। তারপর আমার নিজেরও কিছু কাজ আছে, সেজন্য ভাগ্য ভালো আজকে রবিবারে হয়েছে, নয়তো সোমবারে আমাকে কলেজ যেতে হতো, একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওই জন্য। তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটার মুছে নেবো, বাইরেগুলো ঝাড় দেবো, সব কিছু যা যা একটা সংসারে কাজ থাকে সেগুলো সেরে নেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। সবার প্রথমে বিছানাটা আগে তুলে নিয়েছি, তারপরে রুমগুলোকে এবার একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর তারপরে বাইরের যা কাজবাজ রয়েছে সেগুলোই সেরে নেবো। আমাদের বাড়িতে কিন্তু বেসিক্যালি কোনো কাজ নেই, তোমরা জানোই, সেটা এই বাড়ি হোক বা ওই বাড়ি। মানে গরু ছাগলের যে ব্যাপার, সেগুলো তো আমাদের এখানেও নেই, ওখানেও নেই। তাই টুকিটাকি কাজবাজ বলতে কিছুই না, রান্না করো, খাও, ঘর গোছা, এইসবই যা টুকিটাকি কাজ। আর সত্যি কথা বলতে গ্রামের দিকে বাড়ি মানে তো প্রত্যেকটা বাড়িতে কম বেশি গরু থাকে। কিন্তু আমার এই বাড়িতে, মানে আমার এই বাড়ির কথা বলছি, আমি জন্ম থেকে অন্তত আমার বাড়িতে কোনো গরু আমি দেখিনি। আর এটা আমার একটা চরম আক্ষেপ। গরু থাকলে একটু কি বলতো, দুধ টুধ এগুলো খাওয়া যায়, আর আমি এগুলো ভালোবাসি। দেখবে যার বাড়িতে গরু থাকে সে আবার দুধ দই খেতে ভালোবাসে না। কিন্তু আমার বাড়িতে যেহেতু নেই, উল্টোটা, মানে কিনে খেতে হয়, তো ওই জিনিসটার প্রতি একটু বেশি ভালো লাগা আছে, বিশেষ করে দুধ চা এগুলো আর কি। তো ওই গরুটা আমার এই বাড়িতেও ছিল না, মানে আমি ছোট থেকে দেখিনি। আগে ছিল অবশ্য, শুনেছি, কিন্তু আমি ছোট থেকে কোনো দিনও দেখিনি। আর ওই বাড়িতেও আগে ছিল শুনেছি, আমি গিয়ে থেকে তো কোনো দিন দেখিনি, বা তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পর থেকেই নেই। তো এই হলো গল্প। তারপরে দেখো সমস্ত কাজবাজ সেরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এবার একটু চা বানাবো। আজকে তো মা চা খাবে না, আমি আমার মতন একা চা বানিয়ে নিই। তোমাদেরকে তো আমি বললাম মা বাবার জন্য এই দুটো একাদশী পেলে আসছে। আজকে প্রায় 12-13 বছর থেকে এই জিনিসটাই দেখে আসছি, ছোট্টবেলা থেকে। তবে হ্যাঁ, আগে অবশ্য আমি সেইভাবে কিছু করতে পারতাম না, তখন তো অনেকটাই ছোট ছিলাম। যখন আমার বাবা মারা যায় তখন এত গুছিয়ে কাজ করতে পারতাম না, তখন মা বাধ্য হয়ে নিজেই করতো। তবে এখন আমি যেহেতু সব পারি, তাই আমি নিজেই করে নিই। আবার আগে যখন পড়তে যেতাম, অনেকটা সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে তারপরে পড়তে যেতাম, বিশেষ করে এই দুটো দিনে, এই ভীম একাদশীর দিন আর আজকে হচ্ছে অম্বুবাচী। এই দিনটার বেশ কিছু নিয়ম আছে, তোমরা অনেকেই কম বেশি কিছু না কিছু জানো। তো এই যে দেখো, ডালটা এবার আমি ভিজিয়ে দিচ্ছি। আর কি বলো তো, মা গঙ্গার স্থানে চলে যাচ্ছে, আমাকে বললো ডালটা ভিজিয়ে রাখিস। সকালবেলায় চা খেয়েছি, মা তো কিছু খায়নি। তো যদি পরোটা আসে, আমাদের এখানে বিক্রি করতে আসে, তো পরোটা নেব। এই যে দেখো, ডালটা ভেজানো থাকলো। সেই কত ছোট্টবেলা থেকে এই নিয়মগুলো দেখতে দেখতে আজকে এতগুলো বছর হয়ে গেল। সত্যি কথা, এমন দিন যেন কোনো শত্রু জীবনেও না আসে। আমি যতটা ছোট্টবেলা থেকে আমি আমার বাবাকে হারিয়েছি, একদম মানে কি বলবো, আমি মনে প্রাণে চাই কোনো শত্রুরও যেন এই দিনটা না আসে। তো দেখো, কিছু ফল বাজার করে নিয়ে আসা হয়েছে, আরও কিছু আনতে দেওয়া হয়েছে। তো সব কিছু তো একবারে পাওয়া যায়নি, কালকে কিছু আনা হয়েছে আর আজকে কিছু জিনিস আনতে দেওয়া হয়েছে। সকালবেলায় কী খাবো ভাবছিলাম, হঠাৎ দেখলাম পরোটা বিক্রি করতে এসেছে। তো এই পরোটা তরকারি
কিনে নিলাম আর একটু পরে ভাত বসাবো। একটা বোন কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি তোমার ছোটোবেলাকার গল্প একদিন আমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই আমি ভেবেছি খুব তাড়াতাড়ি একটা ভালো ভিডিও মানে 2টো পার্ট করে আমি বানাবো আমার ছোট্টবেলাকার। আমি শিওর আমার যারা হেটার্সও রয়েছে তাদের চোখের কোণাতেও এক ফোঁটা হলেও জল আসবে। তো আমি এখনও মাঝে মধ্যে ভাবি আজকে যাই হোক আমার জীবন একটুখানি সেটেল, কষ্ট করে হলেও নিজেকে দাঁড় করাতে পেরেছি, কিন্তু সেই ছোট্টবেলার দিনগুলো আমি আজও যদি তোমার বাবার টাকা থাক বা না থাক, কিন্তু তোমার বাবা বেঁচে থাকলে না তোমার মাথার উপর অন্তত কোনো চাপ পড়বে না। আর বাবা না থাকলে পুরো চিন্তাটা তোমার ছোট্টবেলা থেকে তুমি যদি নাও নিতে চাও না তবু তোমার মাথায় আসবে। এটাই হচ্ছে একটা জীবন যেটা যারা ফেস করে শুধুমাত্র তারাই জানে। আর যারা ছোটবেলা থেকে জীবনের মর্মটা বোঝে, জীবনে কতটা স্ট্রাগল করতে হয় জানে, তাদের অন্তত টাইম নেই লোককে নিয়ে সমালোচনা করার। লোককে নিয়ে সমালোচনাটা তারাই করে যাদের জীবনে কোনো কাজ নেই, যারা এখনো পর্যন্ত বাবার টাকার ভরসায় বেঁচে আছে। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম রান্না করতে হবে, তারপর আমার 2টো জেঠিমা আমাকে 2বার খাওয়ার কথা বলে গেল, তাই রান্না আজকে আমাকে আর করতে হয়নি। 2বার হচ্ছে 2টো জেঠিমাদের বাড়িতে খেয়েছি। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরই পছন্দের একটা জিনিস। তখন তোমরা আমাকে প্রচুর কমেন্টস করেছিলে, কিন্তু তখন আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করতে পারিনি, কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে কোনো একটা ব্লগ আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই দেওয়া চকারটা। তো ওই চকারটার ডিজাইনটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ওটার প্রাইস কতটুকু ওয়েট রয়েছে সবটা ডিটেলসে বলবো। দেখো আমাদের অ্যানিভার্সারিটা তো হুট করে হয়েছিল, তাই সেইভাবে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। তো আমরা যেহেতু হুট করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে ফেলেছি, তাই আগে থেকে কোনো প্ল্যানিং নেই। আর ডেট তো পেরিয়ে গেছিলো, মানে এপ্রিলের 24 তারিখ আমাদের অ্যানিভার্সারির ডেট। আর তোমাদের দাদাভাই 24 তারিখেই বাড়ি বেরিয়েছে রাতে, আর পৌঁছেছে 26 তারিখে, 26 না 27 তারিখে পৌঁছেছিল। তো ওই তার মধ্যে হুট করেই মানে অ্যানিভার্সারিটা হয়েছে আর কি। তো তোমরা তো দেখেছিলে ও আমাকে অ্যানিভার্সারিতে একটা চোকার দিয়েছে, তো সেটাই ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমরা প্রচুর কমেন্টস করছিলে যে দিদিভাই প্লিজ ডিজাইনটা দেখাও কত পড়েছে সবটা। তো আমরা নিয়েছি হচ্ছে এই যে কেসি থেকে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওই যে পুরোটা গোল্ডেনের নেবো, একটা ডিজাইনে দেখে রেখেছিলাম। আর তোমার দাদাভাই বাড়ি আসার কোনো ঠিক ছিল না, তাই ভেবেছিলাম অ্যানিভার্সারি সেলিব্রেট হবে না, তো ও বলেছিল ঠিক আছে আমি বাড়ি গিয়ে তোমাকে এটা বানিয়ে দেবো, বা আমার যদি লেট হয় বাড়ি যেতে তুমি বানাতে দিয়ে দিও, মানে অন্য জায়গায় যদি বানাতে দিই তাহলে নেওয়ার সময় পুরোটাকে কমপ্লিট করলেও হয়ে যায়। তো সেরকমই কথা হয়েছিল। তো একটা ডিজাইন দেখেছিলাম পুরোটা গোল্ডেনের, ভীষণ সুন্দর। আর এখন যে সোনার দাম, বাপরে বাপ, মানে আকাশ ছোঁয়া সোনার দাম আর কি। তো সেই জন্য ও বললো সোনার দাম, ও নামেই বললাম যে সোনার দামটা একটু কমুক, 70,000 মনে হয় গ্রাম না ভরি রয়েছে, গ্রাম মনে হয়। তো ওকে বললাম একটু দামটা কমুক, তারপরে হচ্ছে আমি পুরো সোনারটা নেবো। ওইটা মোটামুটি 8-9 গ্রাম দিতে হবে, অনেকটা সোনা লাগবে, তো অনেকটা টাকা পড়ে যেত, সেই জন্য ওগুলো একটু ওয়েট করে যাও। তো সেটাও আমাকে দেবে। আমি বলেছিলাম তোমাদেরকে অ্যানিভার্সারি 2টো গিফট পাবো আমি। তো এই যে এটা একটা দিয়ে দিল, যেহেতু অ্যানিভার্সারি ছোট্ট করে সেলিব্রেট হলো, তো কিছু না দিলে আমার মধ্যে খারাপ হয়ে যাবে, সেই জন্য এটা এখন দিয়েছে। আর ওইটাকে পরে বানিয়ে দেবে পুরোটা গোল্ডেন, সেটাও ভীষণ সুন্দর। যখন বানাবো তখন তোমরা দেখতে পাবে। তো ওইটাই আমার নেওয়ার ইচ্ছা ছিল, এটা তো নেওয়ার ইচ্ছা ছিল না, এটা তো আমি নিজেও বানিয়ে নিতে পারতাম। তো চলো বেশি বকবক করবো না, আগে ডিজাইনটা দেখাই। তো এই যে কেশি থেকে নেওয়া, জানোই তো বেশিরভাগ জিনিসই আমাদের কেশি থেকে নেওয়া হয়। এগুলো তো জানো যে লাইট ওয়েট হয়, মানে সবাই অন্তত পড়তে পারবে অ্যাটলিস্ট। ডিজাইনটা নিচ্ছে না, 1 মিনিট। হ্যাঁ এবার নিচ্ছে। তো ডিজাইনটা জাস্ট তোমরা দেখে নাও, আমি পরে আরেকবার ব্যাক ক্যামেরায় অবশ্যই তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দেবো। একটু অন্যরকম, সবাই তো ময়ূর টয়ূর নেয়, প্রজাপতি যেটা আমার মানতাসা ডিজাইন, তো ওই ডিজাইনও ছিল। তো প্রথমে ওই ডিজাইনটাই দেখেছিলাম, তারপরে বললাম না মানতাসা আছে, তো দাদাভাই বললো যে মানতাসাটা তো ওইরকম প্রজাপতি ডিজাইন, তো ওটা নিতে হবে না, অন্য কোনো ডিজাইন নাও। তো আমার এটাকেই পছন্দ হলো। এটা একটু আনকমন, মিনের কাজ করা রয়েছে। এই যে দেখো মিনের কাজ করা রয়েছে মাঝখানটা। আমার না এইরকম কাজ করা জিনিস আমি খুব একটা নিই না, নাকি শুনেছি নাকি উঠে গেলে বসাতে খুব প্রবলেম হয়, তো সেই জন্য এই কাজটাকে আমি অ্যাভয়েড করি। যাক আমার চকারে এই ডিজাইনটা হয়ে গেছে। তো এই যে দেখো কেমন হয়েছে জানাবে, তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে বানাতে পারো। আর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ডিজাইনটা আরও একবার দেখিয়ে দেবো, ভালো ফুটছে না খুব একটা। তো ভীষণ সুন্দর লেগেছে আমার ডিজাইনটা, ওই জন্য নিয়েছি। শঙ্খ টাইপের। তো এটার ওয়েট রয়েছে হচ্ছে 3 গ্রাম, 3 গ্রাম থেকে একটু কম, মানে 3 গ্রামের কাছে, একদম পুরোপুরি 3 গ্রাম না। আর এটার প্রাইস পড়েছিল 22,000। তো এইগুলো না আমাদের সবারই হচ্ছে মানে নিজের সাধ্যের মধ্যে।
এই মাঝখানটা একটু পুঁথি দেওয়া থাকে আর সোনা থাকে, তো যে কেউ চাইলেই কিনতে পারবে। পুরোটা সোনার তো সবার পক্ষে পরা সম্ভব হয় না, আমি বিয়ের সময়ই নিতাম, তখন তো আর একটু সোনার দামটা কম ছিল, তখন নিয়ে নিলে ভালো করতাম, তার তখন নেওয়া আর হয়নি। তো এখন তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দিল এটা। আর হচ্ছে সবথেকে বড় কথা, আমি পুরোটা গোল্ডেনের আর একটা চকার তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দেবে, সেটাও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার খুব একটা সোনার জিনিসের মধ্যে খুব একটা ঝোঁক নেই, না হলে না, যেটুকুনি যা থাকলেই হলো। সবই আমার ছিল বিয়ের টাইমে, শুধু শাখা বাঁধানো, পলা বাঁধানো আর হচ্ছে চকার, এই তিনটে জিনিস কেবল ছিল না। পলা শাখা বাঁধানোটাকেও বিয়ের কদিন পরেই মা দিয়েছিল, আর পলাটা আমি একটা বানিয়েছি, পরে এমনি 12 মাস ইউজের জন্য দুটো পলা বানাবো। আর এই যে চকারটাও হয়ে গেল, আর যা যা লাগে টুকটাক করে বানাতে হবে। তো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর এটা 22,000 টাকা আমার পড়েছিল। আর হচ্ছে চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো সোনার দাম এত হয়ে গেছে যে চাইলেও না জিনিস কেনা যায় না, মানে সত্যি অতিরিক্ত সোনার দাম হয়ে গেছে। একটু যে মানে বেশি ওয়েট দিয়ে কোনো ডিজাইন বানাবো সম্ভবই না, এত দাম বেশি হয়ে গেছে সোনার। সত্যি কথা বলতে আমি বিয়ের টাইমে যে ডিজাইনগুলো বানিয়েছিলাম, আমার নেকলেস, তোমাদের দাদাভাইয়ের ব্রেসলেট, তো তখন কিন্তু আমি অনেকটাই কম টাকাতে সোনা কিনেছি, আজ থেকে 2 বছর আগে। হ্যাঁ, এর আগের বার, তার আগের বার ধনতেরাসে তো দেখেছিল আমি কিনেছিলাম, তো তখন ভরি ছিল হচ্ছে 48,000। মানে আমি ধনতেরাসে কিনেছি মজুরি ছাড়, তারপরে হচ্ছে মজুরিতে ছাড় প্লাস হচ্ছে দাম কম, 48,000 ছিল। এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর 60 হয়ে গেল ফট করে। তো মানে কি ভাগ্যক্রমে আর কি কম দামে পেয়েছিলাম। আমার বালা জোড়া কিন্তু অনেক দামে বানানো, 62,000। তো তখনও অনেক ভরি ছিল লকডাউনের মাঝে। জানি না আবার কবে সোনার দাম কমবে, মানুষ একটু সোনার জিনিস কিনতে পারবে। যাই হোক, ডিজাইনটা কেমন লাগলো জানিও। তো চলো ব্যাক ক্যামেরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দেওয়া গিফট, আমার খুব 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 পছন্দের। তো চলো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সঙ্গে। আর তোমরা এবার হচ্ছে ডিজাইনটাকে দেখে নাও।